আজকে আমি আপনাদেরকে সুন্দর এই স্মোকি ইফেক্টটা তৈরি করে দেখাবো শুধুমাত্র Wondershare Filmora 9 এর মাধ্যমে। নরমালি এই ধরনের ইফেক্ট গুলো তৈরি করার জন্য আমাদের কিসের প্রয়োজন হয়? Adobe After Effects এর প্রয়োজন হয়, কিন্তু আমি আজকে আপনাদেরকে ফিল্মোরার সাহায্যে দেখাবো। তো চলুন কাজটা শুরু করি। প্রথমে আমাদের যেটা করতে হবে, টাইটেলসে চলে যাব। সেখানে আমরা যে কোনো একটা লেখা নিয়ে নিব। ধরুন এটাকে নিয়ে নিচ্ছি, এখানে নিয়ে জাস্ট এটাকে ডাবল ক্লিক করি অ্যাডভান্সে গিয়ে, অর্থাৎ অ্যাডভান্সে যাবো আর কি। এরপর অ্যাডভান্সে ক্লিক করি। ক্লিক করলেই খেয়াল করুন এখানে অনেকগুলো অপশন চলে আসছে, আমাদের কিন্তু এতগুলো দরকার নাই, ঠিক আছে? তো এটাকে সিলেক্ট করে আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। এরপর এই বর্ডারটাকেও দরকার নাই, এটাকেও আমরা ডিলিট করে দিচ্ছি, শুধুমাত্র এই লেখাটাকে রাখবো। এবং এখানে ধরুন আমরা লিখবো স্মোকি ইফেক্ট, স্মোকি স্মোক, আচ্ছা স্মোক ইফেক্ট। আমি জানি না এটা বানানটা সঠিক হয়েছে কিনা, তো আচ্ছা যাই হোক, এটা আপনারা ক্লিয়ার করে নেবেন, এটা কোনো সমস্যাই না আসলে। শুধু আমাদের কাজটা হচ্ছে শেখার দরকার। আমরা কাজটা শিখলে বানানটা অবশ্যই ক্লিয়ার করে ফেলতে পারবো, এটা আমি বিশ্বাস করি অন্তত। এই যে দেখেন, এখানে আমরা সুন্দর একটা কি দেখতে পাচ্ছি, লেখা দেখতে পাচ্ছি। তো এটাকে চাইলে আপনি নিজের প্রয়োজন অনুযায়ী বড় করতে পারেন। তাহলে আমরা এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকে, এখানে তো 80 আছে, আমরা 80টাকে 150 করে দিই, তাহলে বড় দেখা যাবে। এবং সেটাকে আপনি চাইলে কিন্তু কি করতে পারেন, বোল্ড করে নিতে পারেন। দেখেন এটা কিন্তু বোল্ড হয়ে গেল। এই যে সুন্দর করে আমাদের কিন্তু এসে গেছে। এটাকে মিডলে রাখলাম। এখন আমরা এখানে একটা সুন্দর অ্যানিমেশন দিব। তাহলে অ্যানিমেশনটা কিভাবে দিব? এটাকে সিলেক্টেড রাখবেন, অ্যানিমেশনে চলে যাবেন। সেখান থেকে আমরা একটা অ্যানিমেশন এখানে আমরা সেট করব। তাহলে আমরা কি অ্যানিমেশন দিতে পারি? এখানে আমরা একটা অ্যানিমেশন দিব যেটার নাম হচ্ছে লিনিয়ার ওয়াইফ, ঠিক আছে? এই যে এটা আমরা অ্যাপ্লাই করে দিলাম, ডাবল ক্লিক করলে কিন্তু সেটা অ্যাপ্লাই হয়ে গেল। দেখতে পাচ্ছি খুবই দ্রুত হচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি যে না, এটা দ্রুত হবে না, এটা অনেক স্লোলি হবে। তাহলে আমরা এটাকে একটু বাড়িয়ে দিই। এখন যদি আমরা একটু প্রিভিউ দেখি, তাহলে আপনারা দেখতে পাবেন যে এটা খুবই সুন্দর করে ধীরে ধীরে হচ্ছে। আপনি চাইলে আরেকটু বাড়াতে পারেন, ইটস আপ টু ইউ। এখন যদি এটাকে প্লে করেন, তাহলে একটু দেখেন, এই যে অনেক ধীরে ধীরে কিন্তু সে হচ্ছে। এরপর ওকে করে দিচ্ছি, আবারও এখানে ওকে করে দিচ্ছি। এবার যদি প্লে করেন, তাহলে দেখেন খুব সুন্দর একটা কিন্তু সে ফিল দিচ্ছে আমাদেরকে। এবার আমরা জাস্ট এটাকে, এই ফাইলটাকে আমরা এক্সপোর্ট করব। তাহলে আমরা এক্সপোর্টে চলে যাই। এখানে অবশ্যই এক্সপোর্টে যেতে হবে আপনাকে। এক্সপোর্টে গিয়ে আমরা এটাকে এক্সপোর্ট করব। তো আমাদের এত বড় এক্সপোর্ট ফাইল দরকার নেই, আমরা নর্মাল এক্সপোর্ট করি, সেটা হচ্ছে ধরুন এটা করব, ঠিক আছে? এই সাইজে আমরা কি করব, এক্সপোর্ট করব। তো এখানে বেস্ট দেওয়া আছে, আমি বেটার করে দিচ্ছি কারণ সময় বেশি লেগে যেতে পারে আসলে। এটা কোথায় সেভ হবে? ডেস্কটপে সেভ হবে। এখানে মাই ভিডিও না দিই, স্মোক দিই, ঠিক আছে? স্মোক দিয়ে এরপর আমরা এক্সপোর্টে ক্লিক করি। তো এটা খুব কিছুক্ষণের মধ্যে এক্সপোর্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে এক্সপোর্ট হয়ে গেল, এটাকে ক্লোজ করে দিচ্ছি, এটাকেও ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা এই যে ফাইলটা আছে সেটাকে ডিলিট করে ফেলবো। ডিলিট করে এখন হচ্ছে আমাদের আসল কাজটা করতে হবে। এখানে আমরা দুইটা মিডিয়া নিয়ে আসবো, একটা হচ্ছে মাত্র যেটা এক্সপোর্ট করলাম সেটা। তাহলে আমার ডেস্কটপে কিন্তু ফাইলটা রয়েছে, আপনারা দেখতে পেলেন। তাহলে এটার নাম ছিল কি যেন, আমি তো ভুলে গেলাম। স্মোক ছিল, শুধু স্মোক। এই যে এটা ছিল। আরেকটা ফাইল আমাদেরকে নিয়ে আসতে হবে। তো সেটার জন্য আমরা ইম্পোর্টে ক্লিক করি, ইম্পোর্ট মিডিয়া ফাইলসে ক্লিক করি। এখানে আরেকটা ফাইল দরকার হবে, সেটা হচ্ছে এটা। আমার একটা ফাইল আছে, দেখতে পাচ্ছেন। এটা হয়তো আপনারা ইউটিউবে পেয়ে যেতে পারেন। তো এই ধরনের, এটাকে যদি প্রিভিউ দিই, আপনি দেখতে পাচ্ছেন এটা এরকম করে প্লে হচ্ছে। তো ফাইলগুলোকে ইম্পোর্ট করার পর এখন আমরা আস্তে আস্তে ফাইলগুলোকে এখানে নিয়ে আসবো। তো প্রথমে স্মোক নামে যে ফাইলটা আছে সেটাকে নিয়ে আসলাম, ম্যাচ টু মিডিয়া করে দিলাম। এরপর যে টেক্সটটাকে এক্সপোর্ট করেছি কিছুক্ষণ আগে সেটাকে নিয়ে আসলাম, এটাকে একটু দূরে দিই, ঠিক আছে? এখন যদি আমরা প্রিভিউ দেখি, তাহলে কিন্তু আমরা এরকম দেখতে পাচ্ছি, অর্থাৎ পিছনের লেখাটা কিন্তু দেখতে পাচ্ছি না। এখন পিছনের লেখাটাকে দেখাতে হলে আমাদের এটা এই লেয়ারের উপর ডাবল ক্লিক করতে হবে এবং অ্যাডভান্সে চলে যেতে হবে। সেখানে কম্পোজিটিং এ গিয়ে সেখানে নরমাল না করে আমরা স্ক্রিন করে দিব, ঠিক আছে? স্ক্রিন করলে দেখতে পাচ্ছেন এরকম একটা ইফেক্ট সে শো করতেছে আমাদেরকে। এখন যদি আমরা একটু প্লে করে দেখি, তাহলে আমরা দেখুন কি অবস্থা হয়। এই যে আমাদের কিন্তু লেখাটা এসে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু লেখাটা ফুটে উঠেছে। এই যে, তো এবার হচ্ছে আমরা এটাকে ক্ল্যারিফাই করতে পারি। দেখেন এই যে আমাদের ফিগারটা এসে গেছে। এখানে কিন্তু আমাদের শেষ। এবার আমরা কি করব, জাস্ট এতটুকুতে এটাকে কেটে ফেলবো। এটাতে আমরা সিজার টুলটা দিয়ে এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন করে দেওয়ার পর আপনি চাইলে এখানে একটা মিউজিক অ্যাড করতে পারেন। তাহলে মিউজিক কোথায় পাবেন? অডিওতে পাবেন। সেখান থেকে এখানে প্রিভিউ দেখতে পারেন, আপনি চাইলে প্লে করে,
হ্যাঁ, এই প্রিভিউটা কিন্তু দেওয়া যাচ্ছে, ড্রিফট খুবই সুন্দর একটা মিউজিক, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। এখন আমি যদি আপনাদেরকে প্লে করে দেখাই তাহলে খেয়াল করুন। এই যে আমাদের কিন্তু খুব সুন্দরভাবে এটি হয়ে গেছে। এখন আমরা জাস্ট এটাকে কি করব, এই পোর্শনটাকে অতিরিক্তটাকে ডিলিট করে দিচ্ছি। এবার আমরা জাস্ট এখানে কি করতে পারি, আবারও অ্যাডভান্সে গিয়ে এটাকে একটু ফেড আউট করে দিতে পারি, ফেড আউট, এই যে ফেড আউট, আর ফেড ইন করে দিতে পারি। তাহলে ফেড ইনে চলে যাই, একটু ফেড ইন করে দিব, এই যে এখান থেকেই আরেকটু বাড়িয়ে দিচ্ছি। এখন যদি আমরা আবার প্লে করে দেখি তাহলে খেয়াল করুন, আপনি চাইলে আরেকটু বেশি ফেড ইন করে দিতে পারেন, এটাকে ধরে জাস্ট এরকম করে দিলে সে আরো আস্তে আস্তে হবে। তো এই ছিল আর কি আজকের ভিডিও। এরপর এক্সপোর্টে ক্লিক করে আগের মতো করে এক্সপোর্ট করে ফেলতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার অবশ্যই অন্ডারশেয়ার, ফিল্মোরার প্লেলিস্ট সহ আরো অন্যান্য যে সকল ভিডিও এডিটিং সফটওয়্যারের প্লেলিস্ট আছে সেগুলো ইউটিউবে চেক করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।